কি হয়েছে? কি হয়েছে? কোথায় যাবি তুই? কোথায় যাবি? একদম বার করে দাও। ঠাম্মা বলেছিল না একদম বাড়ি থেকে বার করে দিতে। বার করে দাও। নিচে একটা ছোট্ট মতো ঘর বানিয়ে দিই। বার করে দাও, বার করে দাও, বার করে দাও। যখন ঘরে থাকবে না বার করে দাও। যা, যা। আমি একা যাবো। কে দেখবো? তোকে নিয়ে যাবো না। যা, যা, যা। মুখটা একদম বেজার করবি না। যা, যা। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রিয়ানা দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন সকাল সকাল আমি টিফিন করে নিয়েছি, এবার যাব ওই বাড়ি। ওই বাড়ি মানে মায়ের বাড়ি। তো চলো, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। সমস্ত কিছু বলতে রেহানেরই সমস্ত কিছু নিতে হয়, আর রেহানের জিনিসগুলো নিতে গিয়ে আমারই কিছু নেওয়া হয় না। তো যাই হোক, এখন ঠাম্মার সাথে দেখা করে নিয়ে এবার আমরা বেরিয়ে যাবো। আমিও চিৎকার, ও চিৎকার। এ ঘন্টা, এ ঘন্টা। যাচ্ছ তুমি? যাচ্ছ? আমার বাবাটা, আমার বাবাটা। একটা হাম্পি দিয়ে যাও যাওয়ার সময় মা বাড়িতে। একটা হাম্পি দাও, হাম্পি দিয়ে দাও, হাম্পি দিয়ে দাও, হাম্পি দিয়ে দাও। আমি দাও। একটা, একটা দাও। দিয়ে দাও, দিয়ে দাও। একটা দাও। আমি দাও। মনটা খারাপ। হ্যাঁ। কি চিৎকার, ও চিৎকার, আমিও চিৎকার। কত চিৎকার করতেছো? যাবি না? আমার মনে হয় কি তোর মনে হয় ওই সুইমিং পুলে জলেতে হয়েছে। না না, এটা কাল পরশু দিন রাত্রে। না, তুই সুইমিং পুলে তোর একটা ফটো দেখিস। না না, ওগুলো তখন ঠিক ছিল, এটা হয়েছে। চোখটা বেশ ফুলেছে। না পাপা না, চোখ বলে কথা। হ্যাঁ। যা। চিল্লা বাবা, একটা হাম্পি দাও। একটা হাম্পি, একটা। দিয়ে দাও, হাম্পি দিয়ে দাও। তুমি থাকবে না দুদিন। আমার তো এখন আমাদের উবের চলে এসেছে, আর রেহানের পাপার চোখে একটা কি হয়েছে জানি না, প্রচণ্ড ব্যথা, অসম্ভব যন্ত্রণা করছে, সারা রাত ঘুমাতে পারেনি, চোখটা মারাত্মকভাবে ফুলে গেছে। তো যাই হোক, এখন ও আমাদেরকে ছাড়তে যাচ্ছে, তারপর বিকালবেলা এসে ও ডক্টর দেখিয়ে নেবে, কারণ চোখ বলে কথা, তো ডাক্তার তাই দেখাতেই হবে। তো ডাক্তার দেখিয়ে নেবে, এখন আমাদেরকে ছেড়ে দিয়ে আসুক। আর এখন ওর জ্যায়ের সাথে রাস্তায় দেখা হয়ে গেছে। আজ বাইরে প্রচণ্ড রোদ, তো আজকে আর বেশি ভিডিও করছি না, গরমে প্রচণ্ড গরম, রেহান পুরো ঘেমে যাচ্ছে। তো তার জন্য কেদারপুর যাই, তারপরে দেখাবো বাকিটা। এতদিন বৃষ্টি হচ্ছিল, আমরা মানুষরা যখন যেটা পাই সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারি না। এতদিন বৃষ্টি হচ্ছিল, আমরা বৃষ্টির জন্য অস্থির হয়ে যাচ্ছিলাম যে কবে একটু বৃষ্টিটা থামবে। আর আজকে দেখো বৃষ্টি নেই, এত রোদ বাইরে যে গরমে মানে আমরা অস্থির হয়ে যাচ্ছি, এত গরম লাগছিল যে বলার মতো না। আর রেহান ঘুমিয়ে পড়েছে আমার কোলে, কারণ ও তো সকালবেলা উঠেছে, উঠে কান্নাকাটি করছিল পিসির ঘরে যাওয়ার জন্য। তো পিসির কাছেই ছিল, তারপর তো পিসির কাছ থেকে নিয়ে আমি বেরালাম, তোমরা দেখতেই পেলে। আর এখন পুরো ঘুমিয়ে গেছে। তো চলো বাড়িতে যাই, তারপর দেখাচ্ছি, কারণ এত গরম আর রেহান আমার কোলে ঘুমাচ্ছে, তাই সেইভাবে আর ভিডিও করতে পারছি না। আর এখন আমরা চলে এসেছি মায়ের বাড়িতে, আর মা এখন রেহানকে একটুখানি হালকা করে গা হাত পা মুছিয়ে দিল, কারণ বললাম না অনেক গরম ছিল, তো একটু ঘেমে গেছিলো। তো তার জন্য মা এখন ওকে একটু হালকা করে মুছিয়ে টুছিয়ে দিয়ে এখন ঠাকুর দেখাচ্ছে। আর ও গণেশ ঠাকুরটাকে আমাদের না খুব ভালোবাসে, ও গণেশ ঠাকুরের সামনে দাঁড়ালে একদম চুপ করে থাকে আর এক দৃষ্টিতে চেয়ে থাকে। তো যাই হোক, এখন চলে এসেছি, আজকের দিনটা থাকবো। আর দুপুরবেলা মা রান্না করেছিল লাউ দিয়ে, মাছের মাথা দিয়ে, পটল পোস্ত, ডাল আর মাছের ঝাল। আর এখন দেখো রেহান পুরো ঘুমিয়ে পড়েছে।
এখন তোমরা দেখতেই পেলে ওর দিয়া ওকে মাথায় ছোট ছোট দুটো ঝুঁটি করে দিয়েছে, আর মা যখন ওকে সাজায় না ও চুপটি করে বসে সাজে, ও অন্য কারোর কাছে সাজতে যায় না, কিন্তু মা যখন সাজায় তখন চুপটি করে বসে থাকে। আর দেখো কি মিষ্টি লাগছে আমার ছোট্ট সোনাটাকে। আয় আয় আয়। এখন বিকেল হয়ে গেছে আর আমরা এখন ফুচকা নিয়ে বসে গেছি, আর রেয়ানকে দেখো ফুচকা দেখে কি করছে। কোথায় গেছিলিস বাবা? এদিকে আসো, এদিকে আসো। কোথায় গেছিলিস দিয়ার সাথে? কোথায় গেছিলে তোমার বাজারে? ওকে নিয়ে কি কি আছে দেখি, কি কি কিনে এনেছো তুমি? এইটা নিলে? ঠিক আছে, রাইসটা আছে। মা এই জুতোটা মনে আর হবে না। এটা হবে, এটা হবে না, এটা ছোট না, এটা হবে না, পা যা বড়। আর এটা কি? একটা মেয়ের জামা দেখ, মেয়ের জামা কেন কিনেছো? ফটো তোলার জন্য, ফটো তোলার জন্য ছুটি বেঁধে ফটো তুলবে তাই। মাম্মাম এখন চিকেন বানাচ্ছে আর রুটি করা হয়ে গেছে, আর এখন রিয়ানকে নিয়ে বারান্দায় বসে থাকতে হবে, কারণ ও খুব জেদ করছে, ও ঘরে যেতে চাইছে না, ও বারান্দায় বসে বসে গাড়ি দেখবে। তো তার জন্য মাম্মাম এখন ওকে নিয়ে বারান্দায় বসে আছে। আর এইটা কিন্তু রাত্রির 12টার সময়, কারণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, তো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমরা যতটা পারি ততটা তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করি আমাদের কাটানো মুহূর্তগুলো। তোমরা এইভাবে আমাদের পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, টাটা।